আসসালামু আলাইকুম। আহ আজকে আমি একটু মুস্তাফিজ ইস্যু নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। বিশেষ করে মুস্তাফিজ ইস্যুর পাশাপাশি বাংলাদেশের যে টি-20 বিশ্বকাপ খেলার বিষয়ে। তো আজকে আমাদের ক্রীড়া ও আইন বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি আজকে একটা কথা বলেছেন যে আইসিসির সাইবার সিকিউরিটি টিম থেকে একটি চিঠি দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে প্রথমত মোস্তাফিজকে দল থেকে বাদ দিতে হবে বা স্কোয়াড থেকে। আর এটা প্রথম যে বিষয়টা যে মোস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দিতে হবে। আরে ভাই, আম, মোস্তাফিজের এখানে দোষ কি? সে কি করলো এমন যে তাকে স্কোয়াড থেকে বা দল থেকে বাদ দিতে হবে? এটা আসলে অবান্তর একটা বিষয় সামনে এনেছে আইসিসি। আর 2 নম্বর বিষয়টা হচ্ছে আহ, যে বাংলাদেশের যেসব সাপোর্টার থাকবেন তাদের জার্সি পরতে পারবে না। আমরা জানি তো যে খেলার প্রাণ হচ্ছে দর্শক। তো দর্শকরা যদি নিজ দেশের প্রতিনিধিত্ব করে স্টেডিয়ামে না যেতে পারেন, সেখানে ঘোরাঘুরি করতে না পারেন, একটা জার্সি পরে ঘুরবেন, তো সেটাও যদি রেস্ট্রিক্টেড থাকে, তাহলে তো এখানে বাংলাদেশে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর 3 নম্বর হচ্ছে যে বাংলাদেশের আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচন 2024-এর 5 আগস্টে গণ অভ্যুত্থান পরবর্তীতে একটা নির্বাচন। এই নির্বাচনে নাকি যত ঘনিয়ে আসবে নিরাপত্তা বা সিকিউরিটির যে কনসার্ন, এটা নাকি আরও বাড়তে থাকবে। তো আইসিসি হচ্ছে একটা ক্রীড়া বিষয়ক বৈশ্বিক সংস্থা। তো এখানে আমার মাথায় এটা ঢুকছে না যে একটা ক্রীড়া বিষয়ক সংস্থা হয়ে একটা দেশের নির্বাচনে কেন তাদের এত কনসার্ন। এখানে বিষয়টা আসলে অবান্তর না ছাড়া আর কিছুই না। আসলে বিষয়গুলো খুবই বিরক্তিকর। এটা বাংলাদেশের যে জনগণ তাদের সাথে অবশ্যই যাবে না। আর বাংলাদেশ তো স্পষ্টভাবে বলে দিয়েছে, বাংলাদেশের বিসিবি পরিচালক আমাদের বুলবুল ভাই, তারপরে আমাদের ক্রীড়া উপদেষ্টা তিনিও বলে দিয়েছেন যে কোনোভাবেই আমরা ভারতে খেলতে যাব না। তো এখন আইসিসি সিকিউরিটি টিম থেকে যে চিঠিটা দেওয়া হয়েছে, আসলে এখান থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের পক্ষে আর ইন্ডিয়াতে গিয়ে খেলা সম্ভব না। যদিও গত রাতে ক্রিকবাজে যে একটা সংবাদ ছিল যে সেখানে বলা হচ্ছে যে কলকাতার বদলে আরও 2টা স্টেডিয়ামে খেলানোর কথা। এখন যেহেতু আইসিসির যে সিকিউরিটি টিম থেকে চিঠি দেওয়া হয়েছে, এটা হচ্ছে বাংলাদেশের ইন ফেভারে গেছে নিঃসন্দেহে। এখানে আর আইসিসির খোঁচর মোচর চলবে না। বাংলাদেশ বাংলাদেশকে আসন্ন টি-20 বিশ্বকাপ তো বাদ দেওয়া, তো এটা তো পাশই করতে পারবে না নিশ্চিতভাবে। আইসিসির যে প্রেসিডেন্ট রয়েছেন জয় শাহ, পাশ করতে পারবেন না। আর এখানে মূলত চাপটা পড়েছে বিসিসিআই এবং আইসিসি। এখন আইসিসি বলতেও তো লজ্জা লাগে, এটাকে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলে বলা উচিত। যাই হোক, সামনে দেখার বিষয় এই যে আইসিসি কী সিদ্ধান্ত নেয়। যদি বলে যে এখানেই খেলতে হবে, তাহলে বাংলাদেশ আসন্ন টি-20 বিশ্বকাপ খেলছে না। আর যদি শ্রীলঙ্কা বা অন্য যে দেশে ট্রান্সফার করা হয় ম্যাচগুলো, সেক্ষেত্রে বাংলাদেশ ইনশাল্লাহ টি-20 বিশ্বকাপ খেলবে। সবাই ভালো থাকবেন। আমরা এখন আইসিসির চিঠির অপেক্ষায় রয়েছি।